একটা রিপোর্ট অনুযায়ী, রিপোর্ট আপনারা সবাই জানেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তথ্য, যা আমরা সংবাদ মাধ্যমে পেয়েছি, 2024-25 সালের নির্বাচনী বন্ডের তথ্য ফাঁস করে দিয়েছে। তারা বলছে সেই তথ্যে যে বিজেপি ইলেকটোরাল বন্ড থেকে 6,000 কোটির বেশি টাকা সংগ্রহ করেছে, এবং যার বড় অংশ এসেছে কর্পোরেট জায়ান্টদের কাছ থেকে। এই অর্থের বিনিময়ে সরকার তাদের বিশেষ সুবিধার ব্যবস্থা করে দেয়, আর বিনিময়ে কর্পোরেট জায়ান্টরা ক্ষমতাসীন গোষ্ঠীকে দেয় রাজনৈতিক সমর্থন। এটাই তো স্বাভাবিক ব্যাপার। এই চক্রই আমাদের গণতন্ত্রের ভিত্তিকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে, আর সমাজের মধ্যে দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। আমরা দেখি লোকালাইজড দুর্নীতির লক্ষ্য যেখানে দ্রুত কাজ ও হয়রানি এড়ানো, সেখানে ক্রনিক ক্যাপিটালিজমের লক্ষ্য বিশাল মুনাফা এবং নিয়ন্ত্রণ। লোকালাইজড দুর্নীতির ফলে যেখানে নাগরিকের ভোগান্তির শিকার হয় নাগরিকরা, সেখানে ক্রনিক ক্যাপিটালিজমের পরিণতি হলো রাষ্ট্রীয় সম্পদের লুট। শুধু লুট বললে ভুল হবে, অবাধ লুট। ভারতের রাজনীতিতে এখন এক অদৃশ্য জোটের রাজত্ব। সরকার আর শিল্পপতিদের মধ্যে এমন এক সম্পর্ক গড়ে উঠেছে যেখানে তারা একে অপরের স্বার্থ রক্ষার জন্য পাহারা দেয়। সরকার শিল্পপতিদের দেয় বিমানবন্দর, বন্দর বা টেন্ডারের একচ্ছত্র অধিকার, কখনো বা তা প্রতিযোগিতামূলক বিড ছাড়াই। আর তার বিনিময়ে শিল্পপতিরা তাদের দেয় কোটি কোটি টাকা আর রাজনৈতিক সমর্থন।